বামপন্থী ইকোসিস্টেম পশ্চিমবঙ্গে আবার কিভাবে প্রবল শক্তিশালী হয়ে ফিরে আসছে, হকার উচ্ছেদের ঘটনা এবং রামকৃষ্ণ মিশনে একটি ছাত্রের অ্যাক্সিডেন্টাল ডেথ, অকস্মাৎ দুর্ঘটনাজনিত মৃত্যুকে কেন্দ্র করে যে আন্দোলন দানা বাঁধছে তার থেকে আপনারা বুঝতে পারবেন। এবং বিজেপি যদি এটা বুঝতে না পারে যে বামপন্থী ইকোসিস্টেম প্রবলভাবে ফিরে আসছে এবং বিজেপি যদি তাদের ভুলভাল ওই কনস্পিরেসি তত্ত্ব, অর্থাৎ এর পেছনে সোরসের টাকা আছে, আইসাইড টাকা আছে, বিদেশি টাকা আছে, এইসব ভুলভাল কনস্পিরেশনাল তত্ত্বে খেলে থাকে না, বিজেপির হালু আরও টাইট হবে। আমি ভিডিওটা এই জন্যে করছি, বোঝার জন্য যে কি করে বামপন্থী ইকোসিস্টেম কাজ করে এবং কি করে এরা বাচ্চাদের বা যুবক যুবতীদের ব্রেন ওয়াশ করে এদের ইকোসিস্টেমটা তৈরি করে। এই জায়গাটায় যদি বিজেপি বা যে কোনো দক্ষিণপন্থী দল ঠিকঠাকভাবে ম্যানেজ করতে না পারে, বামপন্থী ইকোসিস্টেম একদিন কিন্তু এদের খেয়ে ফেলবে। তো এই সোরস এবং এইসব উল্টো পাল্টা ডিপ স্টেটের তত্ত্ব ইত্যাদি কনস্পিরেশনাল তত্ত্ব বাদ দিয়ে আজকে আমার ভিডিওতে আপনারা জানতে পারবেন অ্যাকচুয়াল কি সাইকোলজিকে, মানুষের মনস্তত্ত্বের কী ভালনারেবিলিটি, মানুষের মনের কি দুর্বল জায়গাটাকে বামপন্থীরা এক্সপ্লয়েট করে তাদের ইকোসিস্টেম বানায়। এইটা না জানতে পারলে যারা বামপন্থী আপনারা বিরোধিতা করছেন বুঝতে পারবেন না। এটা বুঝতে গেলে আপনাদের একজনের লেখা পড়তে হবে, যিনি বিশ্বের অন্যতম সেরা সাইকিয়াট্রিস্ট, যার নাম আলফ্রেড এডলার। উনি নাসি জার্মানি পতনের পর একটা ব্যাপার নিয়ে গবেষণা করছিলেন, সেটা হচ্ছে এই যে এত শিক্ষিত লোকজন জার্মানি শিক্ষা দীক্ষায় তখন সেরা, কী করে তারা একটা এরকম ফ্যাসিস্ট আইডিওলজিতে বিশ্বাস করা শুরু করলো, বা একটা হিটলারের মতো একটা কনম্যান তার কথায় বিশ্বাস করা শুরু করলো। এটা করতে গিয়ে অ্যাডলার যেটা আবিষ্কার করেছিলেন, তাতে তিনি পরবর্তীকালে বুঝতে পারলেন যে আজকে সোভিয়েত ইউনিয়নে যে বলশেভিক বিপ্লব হয়েছিল, তো সোভিয়েত ইউনিয়নের সোকল্ড যে বিপ্লব হয়েছিল, বা ইটালিতে মুসোলিনি যে ফ্যাসিজম এনেছিলেন এবং জার্মানির যে নাৎসি ক্ষমতা এসেছিল, এগুলো কিন্তু সব এক সূত্রে বাঁধা। অ্যান্ড এই সাইকোলজিটা হচ্ছে এই যে ক্ষমতাহীনদের ক্ষমতায়ন, পাওয়ার অফ দ্য পাওয়ারলেস। ব্যাপারটা আমি বুঝিয়ে বলি, একটা প্র্যাকটিক্যাল করে দেখুন। আমি রামকৃষ্ণ মিশনকে নিয়ে 3-4টে লেখা গত 3-4 দিনে দিয়েছেন এবং সেখানে বামপন্থীদের আপনারা কমেন্টটাকে একটু বক্সটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন আমি কী করলাম, আমি বললাম যে আমি রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র, নরেন্দ্রপুরের প্রাক্তন ছাত্র, নরেন্দ্রপুরে ঘটনাটা ঘটেছে, খুব দুর্ভাগ্যজনক এবং আমি চাইছি ঘটনার পূর্ণাঙ্গ এবং সঠিক তদন্ত হোক। তো আমি এটাও বলেছি যে এর মধ্যে রাজনীতি ঢোকাবেন না, আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এর জন্য যেন যেভাবে চাপ দিয়ে বন্ধ করার চেষ্টা চলছে, বামপন্থীরা যেভাবে আন্দোলন করছে তার থেকে দূরে থাকুন। বিকজ একটা ইনস্টিটিউশন গড়তে 50 বছর লাগে, একটা ফালতু দুর্ঘটনার জন্য এটাকে এইভাবে বন্ধ করে দেওয়া যায় না। দ্যাট উইল বি অ্যান ইমেন্স লস টু ওয়েস্ট বেঙ্গল। ইটস এ ভেরি সিম্পল স্টেটমেন্ট। আপনি দেখুন যে যে মন্তব্যগুলো বামপন্থীরা করেছে, অধিকাংশ মন্তব্যে দেখবেন যে লজিক টজিকের কোনো ব্যাপার নেই। বলা হচ্ছে ওটা তোমার ছেলে হলে কী হতো, অর্থাৎ আবেগ, আপনাকে আবেগ দিয়ে টাইট করার চেষ্টা করছে। আর আমার ছেলে হলে কী হতো, রে ভাই অ্যাক্সিডেন্ট তো কালকে তোর ছেলেও তো রাস্তাঘাটে মারা যেতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে কী হতো কি বলা যায় নাকি কারোর ক্ষেত্রে? মানে লজিকের কোনো ব্যাপার নেই, আবেগ দিয়ে বলার চেষ্টা করছে, ঠিক আছে। আবার দেখবেন বলছে যে বেসিক্যালি আপনি রামকৃষ্ণ মিশনকে শিল্ড করছেন। না, শিল্ড করছি না, আমি তো বলছি যে প্রকৃত পূর্ণাঙ্গ তদন্ত, অর্থাৎ ইলজিক্যাল কথাবার্তা বলে যাবে। মানে লোকগুলোর আইকিউ, এই যে লোকগুলো ইমোশনালি ব্ল্যাকমেল করছে তাদের কিন্তু আইকিউ একটু বেশি আছে। তো দুটো জেনারেলি বামপন্থী ইকোসিস্টেমে দুটো ব্যান্ড দেখতে পাবেন। একটা হচ্ছে মানে শিক্ষিত বদমাইশ, যাদের আইকিউ ব্যান্ডটা একটু ওপরে, আর একটা হচ্ছে একদম নির্বোধ, যাদের আইকিউ ব্যান্ড 20 কম আর কি। লক্ষ্য একসাথে কাজ করে। কিন্তু অ্যাডলারের তত্ত্বটা এখানে কেন একদম, অ্যাডলার বলছে এই যে হঠাৎ করে লোকজন যদি, ধরুন অধিকাংশ লোকজনই পাওয়ারলেস, এই যে আইকিউ 20 যাদের নিচে, ম্যাক্সিমাম হয়তো 5-10 হাজার 20 হাজার টাকা মাইনের চাকরি করছে। আর এদের থেকে ওপরে যারা একটু বামপন্থী, দেখবেন কোনো টিসিএস বা অন্য কোথাও একটা হয়তো একটা আইটি কোম্পানিতে চাকরি করছে, যাদের মায়না কিন্তু ভালো, ঠিক আছে। কিন্তু ওই মানে সেখানেও ব্যান্ডে যে খুব একটা ম্যানেজমেন্ট পজিশনে কাজ করার মতো তো নেই, তাহলে বামপন্থী থাকতো না। সব এরকম লোয়ার ব্যান্ডেই কাজ করে, আর তার সাথে একদম খুবই ধরুন 5-10-20 হাজার টাকার লোকজন। এদের সমস্যাটা কি, এরা দেখছে হসপিটালে গেলে আমার বাবাকে মেরে ফেলতে পারে, হসপিটাল আমাকে ডাকাতি করছে,
স্কুলের চাকরি আমার বিক্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ এরা যখন পৃথিবীটাকে দেখছে যে এদের কোনো ক্ষমতা নেই, এদের যেটুকু যোগ্যতার বিনিময়ে পাওয়ার কথা ছিল হয়তো সেটা রিজার্ভেশনের জন্যই হোক বা দুর্নীতির জন্যই হোক, এরা কিছু পাচ্ছে না। অর্থাৎ দে ফিল এক্সট্রিমলি পাওয়ারলেস। এই ফিলিং অফ পাওয়ারলেস, অ্যাডলার যেটা বলছেন, এই ফিলিং অফ পাওয়ারলেসটাকে না বুঝতে পারলে কিন্তু আপনারা বামপন্থী বা ইকোসিস্টেমগুলো বুঝবেন না। কারণ কি, যখনই লোকে ফিলিং অফ পাওয়ারলেস হয়, লোকে খুব অসহায় বোধ করে। কিন্তু হঠাৎ করে যদি কেউ একটা আইডিওলজি দেয় বা একটা দল দেয়, সিপিএম যেমন বলছে, বাইরে এটা সিপিএম বলে না, যে কোনো মানে আইডিওলজিক্যাল পার্টির ক্ষেত্রে সত্যি বলে যে না, 20 জন দল বেঁধে এসে চলো আমরা একইভাবে আন্দোলন করা শুরু করি এটার জন্য, রাইট? দেন দে ফিল পাওয়ারফুল। তো অ্যাডলার যেটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে বার করেন যে যখন অনেক লোক পাওয়ারলেস ফিল করে, যেমন ধরুন এই মুহূর্তে নরেন্দ্রপুরের যে অভিভাবক, অনেকে ভাববেন যে না, রামকৃষ্ণ মিশনের মহারাজরা প্রচণ্ড অ্যাডামেন্ট, আমরা যদি এখন কিছু আন্দোলন করি, দে ফিল পাওয়ারফুল, কারণ একসাথে সবাই একটা ভয়েস তুলছেন। একসাথে সবাই একটা ভয়েস তুললে ন্যাচারালি এভরিবডি ফিল পাওয়ারফুল, এটা খুব কমন একটা জিনিস। এইবার কি হয়, সেটাতে খারাপ কিছু নেই, গণতন্ত্র তো সেই জন্যই তৈরি হয়েছে। কিন্তু এই ভালনারেবিলিটিটাকে এক্সপ্লয়েটও করা যায়, উল্টো দিকে এইভাবে এক্সপ্লয়েট করা যায়। এবার দেখুন, যেই একটা কমন ভয়েস উঠছে, একটা কমন কনসার্ন উঠছে, সেটা হতে পারে লেজিটিমেট কনসার্ন যে না ঠিক আছে, যে হকারদের ডিসপ্লেস করা হচ্ছে, অবভিয়াসলি অনেকগুলো হকারদের ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, সেটাকে কেন্দ্র করে ইমোশনাল সুড়সুড়ি দিয়ে আপনি এটাকে একটা পাওয়ারফুল সার্কেল তৈরি করলেন। তো ব্যাপারটা কী হয়, যেমন বিজেপির ক্ষেত্রে যে হিন্দুরা খতরামে আছে, অবভিয়াসলি তার মধ্যে রিয়ালিটি আছে। তো একসাথে হয়ে কি হচ্ছে, যে তারা একটা স্ট্রেংথ ফিল করে, বিকজ ইউ আর পার্ট অফ দ্যাট ইকোসিস্টেম। তো ব্যাপারটা কী হচ্ছে, যে একটা লোক যখন নিজেকে এরকম পাওয়ারলেস ফিল করছে, সে তখনই বুঝতে পারছে, সে যখন লেফটিস্ট ইকোসিস্টেমে ঢুকে যাচ্ছে, হি ডাজন্ট ফিল পাওয়ারলেস দ্যাট মাচ। সে ভাবে যে না, এইবার আমি পাওয়ার ফিল করবো। আমার এগেনস্টে কেন উল্টোপাল্টা গালাগাল দিচ্ছে, কারণ তার মনে হচ্ছে যে এই লোকটা আমাকে যারা পাওয়ারলেস করেছে তাদের পক্ষে দাঁড়িয়ে বলছে, যদিও আমি সেটা কখনোই বলিনি। ছাড়া ছাড়া ভুলভাল কাজ করে সবার এগেনস্টে আমি ঠিকঠাকভাবে বলেছি, বাট আই পুট ইট লজিক্যালি। ভাই লজিক্যালি ব্যাপারটা দোষটাই, স্ট্রাকচারাল প্রবলেমটাই। কিন্তু এদের মনে হচ্ছে না, একে গালাগাল দিলে, এরা যদি দেখবেন আমার পোস্টে কী হয়, পুরো বামপন্থীরা কোনো লজিক ফজিক কিছু নেই, 20 জন 40 জন মিলে একসাথে গালাগাল দেওয়া শুরু করবে। কেন গালাগাল দেওয়া শুরু করবে? বিকজ ইটস দ্য সাইকোলজিক্যাল ফিলিং, যে না একটা পাওয়ারলেস তারা যে ফিল করছে, এই লোকটা বোধহয় যারা ক্ষমতা তাদের প্রতিনিধি। যদিও এগেন যারা আমার লেখার সাথে পরিচিত লাস্ট 25 বছর ধরে জানেন যে আমি ক্ষমতার পক্ষে বিপক্ষে লিখি, যেটা ভালো করে ভালো বলি, খারাপ করে খারাপ বলি, যেটা যা সেটা বলে দিই, আমার যেটা মনে হয় সেটা করবো। কিন্তু এরা ভাবছে আচ্ছা ঠিক আছে, মন্ত্রীটাকে তো সামনে পাওয়া যাচ্ছে না, বিজেপির লোকগুলোতে দেখে ব্লক করে ছেড়ে দিয়েছে, আর এই করাচ্ছে না, চলে গিয়ে বিপ্লব পালকে গিয়ে গালাগাল দিয়ে আসি, অ্যান্ড দে ফিল ইট পাওয়ারফুল। এটা একটা মানসিক রোগ। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি একটা লজিক্যাল লেখা লিখলাম, আমি ভাবলাম যে না, লোককে এটাকে ঠিক আছে, একটা আমার তো একটা ভিউ পয়েন্ট আছে, বা সেই ভিউ পয়েন্টের বিরুদ্ধে ভিউ পয়েন্ট থাকতেই পারে না, তা নাহলে ডেমোক্রেসি থেকে লাভ কী? তো তার বিরুদ্ধে তারা লজিক দেবে, তার বিরুদ্ধে তারা তথ্য দেবে, ওইসব ব্যাপার স্যাপার নিয়ে দেয়, এসে পুরো ঝাঁকের কোয়ের মতো, বলতার হুলের মতো হেগে দিয়ে পেদে দিয়ে চলে যাবে। কারণ আইকিউ 20 নিচে, সেই জন্যই পাওয়ারলেস। কারণ আপনি পাওয়ারফুল হতে গেলে আপনার যদি আইকিউ 140 হতো, অবভিয়াসলি ইউ উইল বি অ্যাকাডেমিক্যালি আদারওয়াইজ মেটেরিয়ালি সাকসেসফুল। সেক্ষেত্রে আপনি অতটা পাওয়ারলেস হবেন না, আপনার নিজস্ব পাওয়ারফুল নেটওয়ার্ক থাকবে। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ পাওয়ারলেস ফিলিং যে আপনাকে একটা লেফটিস্ট ইকোসিস্টেমের সহায়তা নিয়ে পাওয়ারফুল ফিল করতে হবে। তো অ্যাডলার যেটা বার করেছিলেন, যে এই লেফটিস্ট ইকোসিস্টেম বলুন বা নার্সিস্ট বা যে কোনো ফ্যাসিস্ট ইকোসিস্টেম এইভাবে তৈরি হয় যে পাওয়ারলেস লোকরা যখন দেখে যে তাদের আর অন্য কিছু উপায় নেই, একমাত্র উপায় হচ্ছে যদি দল বেঁধে মস্তানি গুন্ডামি করতে পারে, দেন দে ক্যান ফিল পাওয়ারফুল। এবং বাইরে এটাতে ভুল কিছু নেই, লেপিস্টও সেটাই বলে যে দুনিয়ার সর্বহারা এক হও, মানে কি এক হয়ে মস্তানি করো, তাতে তুমি ক্ষমতার স্বাদ পাবে, আদারওয়াইজ তুমি ক্ষমতার স্বাদ পাবে না, কারণ তুমি চিরকালই পাওয়ারলেস থাকবে। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড লেফটিস্ট আইডিওলজি। এবং যে খুব একটা ভুল আইডিওলজি আমি তাও বলবো না, কারণ সোসাইটির স্ট্রাকচারই এমন যে সোসাইটিতে যারা পাওয়ারলেস তাদের কথা সত্যি তো শোনা হয় না। আমি তো নিজের 53 ইয়ার্সে এক্সপিরিয়েন্স দিয়ে আমি একই কথা বলবো। কিন্তু আমি আবার বলছি যে পশ্চিমবঙ্গে লেফটিস্ট ইকোসিস্টেম মাথাচাড়া দিচ্ছে, এবং এদের এগেনস্টে সোরস বাইরের ইয়ে করে টাকা দিয়ে কনস্পিরেসি করে কিন্তু কিছু লাভ নেই। মেন ব্যাপারটা বুঝতে হবে, ইট বিকামিং এ ভয়েস অফ দ্য পাওয়ারলেস লোকেরা যখন একত্রিত হয়ে মস্তানি করা শুরু করে, ইট অটোমেটিক্যালি বিকাম এ লেফটিস্ট ইকোসিস্টেম, অ্যান্ড দ্যাট বিকাম ডেঞ্জারাস। এবং সেটাই পশ্চিমবঙ্গে 34 বছর ধরে হয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গের টোটাল 34 বছর একটা অন্ধকার যুগ তৈরি হয়েছে, রাইট? সেই যুগ কিন্তু মানে বিজেপির 5-10 বছর বাদে ফিরে আসতে পারে, কারণ যেটা দেখা যাচ্ছে
এই ইকোসিস্টেম আমরা এই হকার উচ্ছেদের দেখলাম, এই রামকৃষ্ণ মিশনের ছাত্রের মৃত্যুতেও দেখলাম, এই ইকোসিস্টেম এখন ঝাঁপাচ্ছে এবং এরা জানে যে লোকজনের বেসিক্যালি মানসিক দুর্বলতাকে কী করে এক্সপ্লয়েট করতে হয়। এবং মানুষের একটা সমস্যা না যে অধিকাংশ মানুষ তো জানেও না যে সিপিএম কী হচ্ছে। সিপিএমের সময় যে মারিঝাপি হত্যাকাণ্ড, সাইবাড়ি হত্যাকাণ্ড, নন্দীগ্রাম হত্যাকাণ্ড, সিপিএম মধ্যে গোটা 30 হত্যাকাণ্ডের লিস্ট আছে 34 বছর, রাইট? প্রত্যেকটাতে কয়েকশো লোক, এর লোক, ধর্ষণ, খুন কী করেনি এই পার্টিটা। যদি চান আমি এর উপর একটা পুরো তথ্য দিয়ে নামিয়ে দিচ্ছি, অনেকে এগুলো তথ্যগুলো করেছে। হ্যাঁ, তো এদের মুখে মানবিকতার কথা, এদের মুখে এসব কথাগুলো খুব হাস্যকর ব্যাপার। বেসিক্যালি এরা মানবিকতার ধারও দেখে না। যদি বিয়ে করতে চান, এরা তো সব লেলিনিস্ট পার্টি। আপনি একটা এআই গিয়ে সার্চ করুন এবং গিয়ে লিখে দিন যে লেলিন গণহত্যা সমর্থন করেছিল কি না, লেলিন মানুষের চরিত্রের অ্যাসাসিনেশন মানে বেসিক্যালি মিথ্যা কথা বলাকে, মানে পার্টির জন্য খুন করা, মিথ্যা কথা বলা, যত জঘন্য কাজকর্ম করা, সব কিছুতে লেলিন সায় দিতেন। এই কথাটা আপনারা এআই সার্চ গুগল দিয়ে বা লেলিনের লেখা marxist.org-এ গিয়ে সার্চ করলে, এআই সার্চ দিলে পেয়ে যাবেন কোথায় কি লেলিন কী বলেছেন। আমাকে নতুন করে বলতে হবে না, আজকাল এআই যুগে এগুলো খুব ইজি ব্যাপার, সার্চ করলেই পেয়ে যাবেন যে এরা এমন একটা লোকের শিষ্য যেটা বলছে যে পার্টির জন্য খুন করো, পার্টির জন্য মিথ্যা কথা বলো, পার্টির জন্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন করো অ্যান্ড বিকাম দ্য ওয়ার্স্ট পিপুল। বলছে যে পার্টির জন্য জানোয়ার হও। আর লোকেরা সেটাই, মানে যেহেতু লেলিন কি লিখেছে তো পড়ার মতো সাধ্য নেই, থাকলে আইকিউ কুকুরি হতো না। আইকিউ একটু বেশি হলে লেলিন কি লিখেছে সেটা নিজেই পড়তে পারতো, তো সেটুকু ক্ষমতা নেই। ফলে চলো লেফটিস্ট ইকোসিস্টেমে গিয়ে ওই একটা সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন, উই আর নো লঙ্গার পাওয়ারলেস। এবং এইটাকেই কিন্তু বামপন্থী ইকোসিস্টেম এক্সপ্লয়েট করে। এটা নট এ ম্যাটার অফ সোরস বা বাইরের টাকা আসছে বা ডিপ স্টেটের প্রবলেম। সমস্যা হচ্ছে যে বিজেপির লোকজন যদি এটা বুঝতে না পারে যে কোথার মানুষের কোড মানসিক দুর্বলতাটা বামপন্থীরা এক্সপ্লয়েট করছে, বিজেপির কিন্তু নিজেদেরই খবর আছে।